আইন তার নিজস্ব গতিতে চলবে। আদালতে মামলা চলেছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা জুডিশিয়ারিতে আছেন তারা রায় দেবেন। দেশে আইনের শাসন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যা দেখতে পাচ্ছি, নিরপেক্ষভাবে এই বিচার প্রক্রিয়া চলছে। ট্রাইব্যুনালগুলো একেবারে ওপেন, মানুষের কাছে খোলামেলা অনলাইনে বিচার কার্য সম্পন্ন করছেন। আগে যে সমস্ত রাজনৈতিক বিচার হয়েছে, সাজানো মামলা, সাজানো বাদী, সাজানো সাক্ষী, সাজানো এজাহার, সাজানো বিচারক, এই বিচার তো তা হচ্ছে না। ফলে এই বিচার প্রতি জাতির আস্থা আছে, আমরা আইনের উপরই আস্থা রাখি। আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এ জাতি দেবে না, আগের দিনেও দেয়নি, এটাও কোনো স্থানই পাবে না ইনশাল্লাহ। সামনে তারা এটা সুযোগ পাবে না। আমরা মাঠে থাকবো, আমাদের 8 দল মাঠে থাকবে ইনশাল্লাহ। আমরাও দেখতে পাচ্ছি অনলাইনে একটা দলের কর্মী বাহিনী প্রথম দিকেই তো ন্যায়ের পক্ষেই প্রচারণা শুরু করেছিল, অনেকে না বলছে। তো এটা দিয়েই প্রমাণ হলো যে জাতিকে নতুন রাষ্ট্রে উজ্জীবিত করে একটা নতুন অভিযাত্রায় সংস্কারের কারা বিরোধিতা করছে, কারা না, এটা তো জাতি চিনতে পারলো। গোটা জাতি সংস্কারের পক্ষে, আর যদি কেউ এটার বিপক্ষে যায়, জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে। আর আমার সাংবাদিক বন্ধু যে প্রশ্ন করেছেন যে তিনজন বিতর্কিত বা সরকারকে মিসগাইড করছে বলে আমাদের একজন নেতা যে বক্তব্য দিচ্ছেন, বা আমরাও বলছি, সব কিছু ফর্মালি রাষ্ট্র রাজনীতি নানান সংস্কৃতিতে সব কিছু ফর্মালি কিছু বলা যায়, আবার কিছু ইনফর্মালি বলতে হয়। তো যদি আমরা প্রয়োজন মনে করি, আমরা তখন সময় মতো সেটা বলবো। এর তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু আমরা মনে করি সরকারের ব্যাপারে সজাগ থাকবেন। সরকারের নোটিশেও আছে। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সাক্ষাৎ করেছি, আমরা খোলামেলা তার সামনেও কিন্তু যথেষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি জনগণের এই পারসেপশনটা সরকার উপলব্ধিতে নেবেন, এবং কোনো উপদেষ্টার দলীয়ভাবে প্রভাবিত হয়ে মিসগাইড করার কোনো কথা শুনলে আশা করি প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, যে স্যাগাসিটি, যে ফারসাইটনেস আছে, এটা দিয়ে বিবেচনা করে তিনি নিজেকে নিরপেক্ষ রাখার জন্য সজাগ থাকবেন, এটা আমরা আশা করি। আমাদের কর্মসূচি, আমাদের লিয়াজো কমিটির উপর দায়িত্ব আছে, তারা বসবেন এবং কর্মসূচি ঘোষণা করবেন। আমাদের আন্দোলনের সব দাবি তো পূরণ হয়নি, এজন্য আমরা প্রোগ্রামে যাব ইনশাআল্লাহ। আন্দোলন চলমান। হ্যাঁ, না আমাদের ধন্যবাদ। আমরা প্রশ্ন একটু শর্ট করছি, আমাদের ভাইদের মিটিং আছে। জাতীয় নির্বাচন ইনশাল্লাহ প্রভাবিত হবে না, বরং আমাদের এই আন্দোলনের জন্যে সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালসগুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাল্লাহ যাচ্ছে। এটা আন্দোলনেরই ফসল। আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না, বরং এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে, সহায়ক হবে। একজন প্লিজ। পরিষ্কার করুক আগের কথা তো সেই সময় পরে না, সেই সময় ওনাদেরকে সংকটটা যে জটিলতা হতে পারে আমরা বুঝিয়েছি। ওনারা এই জটিলতার ব্যাপারে, নিরসনের ব্যাপারে ওনারা জাতির কাছে ওনাদের ভূমিকা পরিষ্কার করুক, আমরা এই আহ্বান আজকে জানালাম। তার নেক্সট অ্যানাদার কোশ্চেন। উনি যা বলেছেন, আমরা 8 দল একই কথা ওনার জন্য প্রযোজ্য, এটা ওনাকে অনুরোধ করছি। আমি এটার জবাব দিয়েছি ভাই। আমরা তো নির্বাচন সুষ্ঠু করার জন্যই আন্দোলনের মাঠে আছি। আমাদের লেভেল প্লেইং ফিল্ডের দাবি পূরণ হয়নি, ফ্যাসিবাদের দোসরদের সকলের বিচারের কাঠগড়ায় আনার দাবি এখনও পূরণ হয়নি।
প্রশাসনিক রদবদলের যে দলীয় পক্ষপাতমূলক কাজ চলছে সেটার দাবি এখনও পূরণ হয়নি, তাই না? আমরা এই অনেক দাবি এখনও অপূরণ আছে। এটার জন্য আমরা আন্দোলনের কর্মসূচি শীর্ষ নেতৃবৃন্দ লিয়াজ কমিটিকে যে দায়িত্ব দেওয়া আছে তারা সেটা সময় মতো বৈঠক করে ঘোষণা করবেন। আমার মনে হয় আর জরুরি প্রশ্ন না থাকলে প্রধান উপদেষ্টার সাথে দেখা যে কোনো সময় করা যেতে পারে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এটাও আলোচনা করেছেন, আন্দোলনের নানান ইস্যুতে সাক্ষাৎ করার সুযোগ আছে, প্রয়োজন হলে যে কোনো সময় আলাপ করা যাবে। ধন্যবাদ সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।